হ্যালো মাই ফ্রেন্ড, এই যে বোর্ডে আমি কিছু কোয়েশ্চেন দিয়েছি, যে কোয়েশ্চেন তোমাদের এরর কারেকশনে আসবে পরীক্ষায়, বিভিন্ন এসএসসি পরীক্ষা আছে, স্টাফ সিলেকশন আছে, বিভিন্ন পরীক্ষা, বেঙ্গল পুলিশ থেকে শুরু করে ফুড সাপ্লাই আছে, সমস্ত পরীক্ষায় দেখো ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। প্রশ্ন দেখো, আমরা এই ধরনের প্রশ্নগুলো কীভাবে সলভ করবো, আমরা একদম বেসিক লেভেল থেকে তোমাদের আমি সম্পূর্ণ ক্লিয়ার করবো। তখন ফলো করে দেখো, had you not reached in time, we will have lost our life. এখানে প্রশ্নটা দেখো, পুরো কনসেপ্ট থেকে তুমি ক্লিয়ার করে দেখো। had you not reached, তাহলে হ্যাড আছে, দেখো হ্যাডের পরে ভার্বের টু বি ফর্ম রয়েছে, ভার্বের তৃতীয় ফর্ম V3, ঠিক আছে পার্টটা। এবার দেখো বলেছে এই পার্টে দেখো আছে উই উইল হ্যাভ লস্ট আওয়ার লাইফস। তাহলে এইখানে দেখো আমি মানেটাকে কিন্তু কিছু আমার জানার দরকার নেই, খালি কনসেপ্ট থেকে তুমি দেখো সমস্ত কিছু করতে পারবে। হ্যাড মানে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে এখানে, তাই না? সুতরাং এই বাক্যটি পাস্ট টেন্সে আছে, মানে তোমাকে মনে রাখতে হবে পরের বাক্য পাস্ট টেন্স হবে, তার মানে এটা উইল না হয়ে উড হবে অথবা শুড হবে, তাই নয়? তাহলে ওইখানে কিন্তু এই ভুলটা আছে, মানে উইলের পাস্ট ফর্ম কিন্তু কি হয়, উইলের পাস্ট ফর্ম শুড অথবা উড হয়। ক্লিয়ার? পরের কোশ্চেনটা দেখো, দ্য উড কাটার ফেল্ড সাম ট্রিজ মেনি এফর্টস অ্যাট অল। এই পার্টটায় দেখো, উড কাটার ফেল সাম ট্রিজ, এই পার্টে ভুল নেই। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কোনো ভুল নেই কিন্তু। পরে পরে দেখা যাচ্ছে মেনি এফর্টস, মেনি, এই মেনিটা প্লুরাল ফর্ম, এরপরে কি হবে, বহুবচন নাউন হবে, এখানে এস হবে, এখানে এটাই ভুল আছে। দেখো কত সহজে তুমি এগুলো শিখতে পারলে। আমি চাকরি বাকরির ক্ষেত্রে সমস্ত কিছু কোর্সগুলো আমি এইভাবে তোমাদের সলভ করবো। তোমার পাশে থাকো আর বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করো। থ্যাংক ইউ।